আচ্ছা, এখন আমরা দেখবো হলো র্যান্ডম ভ্যারিয়েবল। ঠিক আছে, এই র্যান্ডম ভ্যারিয়েবল যে ইয়াগুলো আছে, মানে ডিফিনিশন এইসব হাবি জাবি এগুলো আসতে পারে থিওরিতে, এগুলা দেখে নিতে হবে আর কি। যে the quantities of মানে র্যান্ডম ভ্যারিয়েবল জিনিসটা কি, the quantities of interest or the real valued functions defined on the sample space are known as random variables। ঠিক আছে, এটা হলো ফর্মাল ডেফিনিশন। এখন আমরা একটা উদাহরণ দেখি, তাহলে বুঝতে পারবো। যে letting x denote the random variable that is defined as the sum of two dice। ঠিক আছে, মানে যে দুটা ডাইস আমি রোল করলাম, দুটা ডাইস রোল করার পরে যে আমার দুটা ডাইস যতবার আসবে ভ্যালুগুলো, ততবার আমার দুইটা ভ্যালু যোগ করলে যেই ভ্যালুটা আসে ওইটার প্রবাবিলিটি, মানে র্যান্ডম ভ্যারিয়েবল আকারে প্রবাবিলিটি বার করতে বলছে। তাহলে দেখো, দুইটা যদি আমি ডাইস রোল করি, তাহলে আমার ওখানে কি ভ্যালু আসতে পারে? এই যে পি অফ ওয়ান ওয়ান আসতে পারে একবার, তাই তো? মানে সর্বোচ্চ যোগফল যেগুলো আসে, মানে আমার যোগফল কি আসতে পারে, মিনিমাম যোগফল কত আসতে পারে বলো তো দুইটা ডাইস রোল করলে? সর্বনিম্ন যোগফল কত আসতে পারে? দুই আসবে। এই সর্বনিম্ন দুই আসবে, আর সর্বোচ্চ কত আসবে বলো? সর্বোচ্চ আসবে হলো 12। তার মানে কি, এই যে সর্বনিম্ন যে দুই আসার প্রবাবিলিটি কত, তিন আসার প্রবাবিলিটি কত, চার আসার প্রবাবিলিটি কত, পাঁচ আসার প্রবাবিলিটি কত, এরকম আপ টু 12 পর্যন্ত আসার প্রবাবিলিটি কত, এইটাকেই বলে হলো আমার র্যান্ডম ভ্যারিয়েবল। ঠিক আছে, এইটাকেই র্যান্ডম ভ্যারিয়েবল আকারে দেখাইতে হয়। যে এই যে দেখো, এইটা পি অফ এক্স টু, মানে কি, যে দুই আসার প্রবাবিলিটি, মানে যোগফল দুই আসার প্রবাবিলিটি কত। ঠিক আছে, যোগফল তিন আসার প্রবাবিলিটি কত, চার আসার প্রবাবিলিটি কত, পাঁচ আসার প্রবাবিলিটি কত। মানে আমি টোটাল স্যাম্পল স্পেসের মধ্যে যা যা ঘটনা ঘটতে পারে, মানে যোগ আকারে যা যা ঘটনা ঘটতে পারে, ওইটা টোটালটাই হলো আমার র্যান্ডম ভ্যারিয়েবল আকারে দেখাইতে হবে। ঠিক আছে, এখন দেখো পি অফ এক্স ইজ ইকুয়াল টু 2, তার মানে দুই আসার প্রবাবিলিটি কত, 1 আর 1 এর জন্য আসতে পারে। এইটা তো একটাই আছে পুরো 36টা স্যাম্পল স্পেসের মধ্যে, সেজন্য 1/36। ঠিক আছে, আবার তিন আসার প্রবাবিলিটি কি আসে, 1 2 2 1, এইভাবে তিন আসতে পারে। তাহলে কি 2/36। ফোর আসার প্রবাবিলিটি কি 1 3 3 1 2 2, তার মানে কি 3/36। আর ফাইভ আসার প্রবাবিলিটি কি 1 5 4 1 2 3 3 2। ঠিক আছে, এইভাবে আসতে পারে 4/36। এইভাবে আমাকে সিক্স আসার প্রবাবিলিটি কত বলো? এইভাবে 12 পর্যন্ত যাইতে হবে, প্রত্যেকটা দেখাইতে হবে। ঠিক আছে? না না না, তিন তিন আসলে ওইটা একবারই কাউন্ট হবে, কারণ কি ওটা তো যাই লেখো একই আছে, তিন তিন আসবে। ঠিক আছে, এটা একটাই আসে, ছয় আসার দুই প্রবলেম। চার চার হ্যাঁ দুই দুই, হ্যাঁ হ্যাঁ, দুই চার চার দুই, ঠিক আছে। পাঁচ দুই এক চার চার দুই, হ্যাঁ ঠিক আছে। পাঁচ এক এক, পাঁচ এক পাঁচ। তাহলে টোটাল কত হলো, এক দুই তিন চার পাঁচ ছয়টা, তার মানে কি 6/36। ঠিক আছে, এইভাবে যাইতে হবে, বুঝতে পারছো? মানে যাই আসুক আর কি রেজাল্ট, এইভাবে 12 পর্যন্ত যাইতে হবে। 12 আসতে কি পারে, কি 6 আর 6 মিলে 12, তাহলে 1/36। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা, এখন এই দেখবা কি প্রত্যেকটা যদি ইন্ডিভিজুয়ালি যোগ করো না, দেখবা ওয়ানই আসতেছে। টোটাল যদি যোগ করো দেখবা ওয়ান আসতেছে। কারণ কি, আমার টোটাল প্রবাবিলিটি তো ওয়ানই, সবগুলো প্রবাবিলিটি আমি আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি বার করতেছি, এটা হলো র্যান্ডম ভ্যারিয়েবল। ঠিক আছে, এইটাই গেল। এখন আরেকটা উদাহরণ দিছে হলো, এই যে দেখো 2.2 এর এক্সপেরিমেন্ট টসিং টু ফেয়ার কয়েন্স। দুইটা ফেয়ার কয়েন আমি টস করলাম, লেটিং y denote the number of heads appearing, then y is the random variable taking on value 0 1 2 with respective probabilities। ঠিক আছে, আমি দুইটা ফেয়ার কয়েন টস করলাম, টস করার পরে আমাকে y আসার প্রবাবিলিটি গুলা বের করতে বলছে। y আসার প্রবাবিলিটি, y আসার মানে ডিনোট করছে, y ডিনোট করছে কি বলতো, নাম্বার অফ হেড অ্যাপিয়ারিংস। ঠিক আছে, মানে নাম্বার হেড কতবার আসতে পারে এইটার প্রবাবিলিটি গুলো আমি জাস্ট খালি দেখাবো। ঠিক আছে, এই যে এইটা দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। কেন বলি দেখো, এটা তোমাকে এই যে স্যাম্পল স্পেস আমার কি দুইটা, আমি কয়েন টস করলে হেড 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 টেল, টেল হেড, টেল টেল, এটা আসতে পারে। এখন দেখো, আমার কি হেড আসতেও পারে, নাও আসতে পারে, এটাও তো আমার একটা সম্ভাবনা, তাই না? মানে কি, এই যে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, মানে কি হেড একবারও আসেনি। আমার এখানে কি বলছে, যে ওয়াই ডিনোট দ্য হেড অ্যাপিয়ারিং, নাম্বার অফ হেড অ্যাপিয়ারিং, আর নাম্বার অফ হেড অ্যাপিয়ারিং, হেড একবারও আসে নাই, এটা আসতে পারে। আবার হেড একবার আসছে আসতে পারে, হেড দুইবার আসছে আসতে পারে, এরকম আসতে পারে না? এখন দেখো, এই যে কি হেড একবারও আসে না, এটা কয়টা আছে, এই যে এইখানে হেড একবারও আসে না, তাহলে পি অফ টি এটার প্রবাবিলিটি কত, 1/4। আবার দেখো হেড একবার আসছে, এটা এরকম কয়টা আছে, এই যে একটা আছে, এই যে একটা আছে,
ঠিক আছে, তার মানে কি 2/4 মানে হাফ। আবার হেড আছে হলো 2 বার, ঠিক আছে, হেড 2 বার আছে, তার মানে কি ওইটা আছে একটা, তার মানে 1/4। এই তিনটা যোগ করে দেখো এটার ভ্যালু 1। বুঝতে পারছো, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল। এখন এটা হেড দিয়ে দিছে, ম্যাডাম টেল দিয়েও দিতে পারে যে টেল আসার প্রবাবিলিটি কত, তখন ওই যে ওইভাবেই হবে। টেল না আসার প্রবাবিলিটি এই যে 0 মানে এখানে হবে হেড হেড 1/4। আবার এই যে টেল একবার আসার প্রবাবিলিটি এই যে এইটা আসবে তো 2/4। ঠিক আছে, আবার এই যে হেড 2 বার আসার প্রবাবিলিটি, টেল 2 বার আসার প্রবাবিলিটি মানে কি যে এইটা, তখন এখানে যা টেল টেল হবে 1/4। রেজাল্ট কিন্তু একই। বুঝতে পারছো, এইটা হলো ইয়া। আচ্ছা, এরপরে হলো র্যান্ডম ভেরিয়েবল আমাদের হলো দুই প্রকার, একটা হলো ডিসক্রিট আর কন্টিনিউয়াস। আগে আমরা ডিসক্রিটটা দেখবো, ঠিক আছে। আর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলটা হলো কি, যে কোনো স্পেসিফিক ভ্যালুর জন্য আমরা যেই র্যান্ডম ভেরিয়েবলটা বের করি ওইটা হলো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, একদম টু বি স্পেসিফিক একটা ভ্যালু দেওয়া থাকবে যে এই ভ্যালুতে কত আমার ওইটা বের করো। ঠিক আছে, ওইটা হলো আমার র্যান্ডম। দেখো এখানে কি, এ র্যান্ডম ভেরিয়েবল দ্যাট ক্যান টেকেন এট মোস্ট কাউন্টেবল নাম্বার। দেখছো, কাউন্ট করা যাবে, যে আমার ইনফাইনাইট লিমিটের জন্য বলবে না, ঠিক আছে, কাউন্ট করা যাবে এইটার জন্য আমাকে বের করে। অফ পসিবল ভ্যালুস ইজ সেড টু বি ডিসক্রিট। ফর আ ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল এক্স উই ডিফাইন প্রবাবিলিটি ম্যাথস ফাংশন। যখনই আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল নিয়ে কথা বলবো তখনই আমাদের আসবে প্রবাবিলিটি ম্যাথস ফাংশন। এটা ফিক্সড, ডিসক্রিট বললেই প্রবাবিলিটি ম্যাথস ফাংশন। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কি পি অফ এ অফ এক্স বাই এই যে পি অফ এ, এই যে এর ভ্যালুটা কাউন্টেবল নাম্বার, এই নাম্বার যাই দিক ওই অনুযায়ী আমাদের ক্যালকুলেট করে মানে ইয়া ক্যালকুলেশন করে প্রবাবিলিটি বার করতে হবে। পি অফ এ ইজ ইকুয়ালস টু পি অফ এক্স ইজ ইকুয়ালস টু এ। এ আর এ এটা কিন্তু সেম, ঠিক আছে। এই যে এটা হলো কাউন্টেবল নাম্বার, এটা আমাকে মনে রাখতে হবে। এখন মানে র্যান্ডম ভেরিয়েবলস কয়েকটা প্রকার আছে, ওগুলাতে ম্যাথ আসলে তখন এই সেম ফর্মুলাটা দিয়ে কিভাবে ক্যালকুলেশন করে ওটা দেখাইতেছি। বার্নলি র্যান্ডম ভেরিয়েবলস এটা জাস্ট খালি থিওরির জন্য পড়তে হবে, ঠিক আছে, এই যে লেখা আছে আর কি, এটা থেকে ম্যাথ আসবে না। যদি বার্নলি র্যান্ডম ভেরিয়েবল কি আসে জাস্ট খালি এই এটা উঠাই দিলে হবে। ঠিক আছে, বার্নারি র্যান্ডম ভেরিয়েবলে কি আছে যে এক্স ইজ ইকুয়ালস টু 1 আর 0, মানে হয় ফেল নয় সাকসেস, আর কোনো কিছু নাই এর মাঝখানে। ঠিক আছে, হয় ফেল হবে নয় সাকসেস হবে, এইটা হলো বার্নলি র্যান্ডম ভেরিয়েবলের থিওরি, মানে ইয়াটা আর কি, যে কনসেপ্ট। তাহলে আমি কি প্রবাবিলিটি ম্যাথস ফাংশন অফ এক্স ইজ গিভেন বাই, তার মানে কি পি অফ 0, এই যে 0, এইটাই কিন্তু এই যে এই এর ভ্যালুটা আসতেছে, ঠিক আছে, এই এর ভ্যালুটা 0 অথবা 1 হইতে পারে, মানে বার্নলি র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে। প্রবাবিলিটি ম্যাথস ফাংশন অফ এক্স ইজ গিভেন বাই পি অফ 0, এই যে এই ফর্মুলাটাই বসাইতেছি, কিন্তু দেখো এই ফর্মুলাটাই বসাইতেছি। তাহলে পি অফ 0 ইজ ইকুয়ালস টু পি অফ এক্স ইজ ইকুয়ালস টু 0। এখন যখন ফেল করে কোনো কিছু, তার মানে কি না হওয়ার সম্ভাবনা। তার মানে কি আমার যদি এই যে 1 যদি হয় মানে সাকসেস রেট, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু টোটাল পি পাবো, আমি প্রবাবিলিটি পাইলাম। সাকসেস হলে কি, কোনো কিছু যদি সাকসেস হয় মানে ঘটনা যদি ঘটে যায়, তার প্রবাবিলিটি কত, 1 না। ওইটাই, যে এটাকে আমি জাস্ট খালি পি দ্বারা ডিনোট করলাম। আর যদি ঘটনা না ঘটে, তার মানে কি ওটা 1 মাইনাস পি, যা হবে তাই। এখন পি এর ভ্যালু যা আসবে তাতে 1 থেকে আমি বিয়োগ দিলে, পি এর ভ্যালু যদি 1 হয় তাহলে না ঘটার সম্ভাবনা হবে 0। আর ওইটা জাস্ট খালি ডিনোট করার জন্য এইটা 1 মাইনাস পি দ্বারা, 0 এর ক্ষেত্রে 1 মাইনাস পি, আর 1 এর ক্ষেত্রে পি দ্বারা ডিনোট করছে, আর কি কোনো এক্সাক্ট ভ্যালু দেয়নি আর কি। এটা হলো বার্নলি র্যান্ডম ভেরিয়েবল। জাস্ট খালি থিওরি এতটুকুই জানার জন্য, ম্যাথ আসবে না আর কিছু না, যদি আসে অ্যাজ ইট ইজ এটা উঠাই দিলেই হয়ে যাবে। আর আচ্ছা, এইটা হলো ইম্পর্টেন্ট বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা, বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলে কি হবে, আমার কয়েকটা ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস থাকবে, ঠিক আছে। ট্রায়ালস থাকবে, ওই ট্রায়ালস দেওয়ার মধ্যে ওইখানে সাকসেস আর ফেলিয়ারের যে ঘটনা ঘটে ওইটা হলো বার্নোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল হয়। তাহলে আমি কি এই যে এন ইন্ডিপেন্ডেন্ট ট্রায়াল থাকবে, সাকসেস আমি পি দ্বারা ডিনোট করলাম, ফেলিয়ার আমি 1 মাইনাস পি দ্বারা ডিনোট করলাম। এখন কি বলছি, এক্স রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ সাকসেস দ্যাট অকার ইন এন ট্রায়ালস, মানে আমার কোশ্চেনে কোনো না কোনো ভাবে এই যে এই ইঙ্গিতটা দেওয়াই থাকবে, যাতে আমি বুঝতে পারি যে এটা আমার বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল কাজ করতে হবে। ঠিক আছে, এটা দেওয়াই থাকে। তাহলে সুতরাং এক্স এই টু বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল উইথ প্যারামিটারস এনপি। এই যে দেখছো প্যারামিটারস এনপি, এই প্যারামিটারস এর কথা উল্লেখ থাকতে পারে, অথবা এমন ভাবে বলা থাকতে পারে যাতে বোঝা যায় যে এটা বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল। এই যে এন হলো কি আমার ট্রায়াল সংখ্যা, কতগুলো ট্রায়াল হইতেছে এইটার সংখ্যা। আর এই যে পিটা হলো কি আমার সাকসেস, এই যে দেখো এখানে দেখছিলাম কি যে পিটা হলো আমার সাকসেস। ঠিক আছে, এখন যদি আমার ফেলিওর দেওয়া থাকে তাহলে আমি কি করব, ফেলিওর যদি দেওয়া থাকে, আচ্ছা ওইটা ওইটা পরে আসতেছে, আগেই না বলি, এই যে পিটা মানে আমার সাকসেস দেওয়া আছে, ঠিক আছে, এটা আমি পরে আসতেছি, ওটা বলতেছি। পি মানে আমার সাকসেস দেওয়া আছে। এখন প্রবাবিলিটি ম্যাথ ফাংশন দিয়ে আমাকে কাজ করতে হবে, যেহেতু আমি ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবলে আছি। The probability mass function of binomial random variable with np is given by, এই যে এটা হলো
বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল ফর্মুলা, এটা মনে রাখতে হবে। যখনই বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল ম্যাথ করব তখন আমরা এই ফর্মুলাটা দিয়ে করব। পি অফ আই ইজ ইকুয়ালস টু এন আই, মানে এন আই বলতে হলে এনসিআই, এটা সমান এটা একই জিনিস, এটা আর এটা, ঠিক আছে, ইনটু পি টু দি পাওয়ার আই ইনটু 1 মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস আই। এটা আই এর ভ্যালু 0 থেকে n পর্যন্ত হতে পারে, ঠিক আছে। এই যে এনসিআই, এনসিআই এর ভ্যালু কি n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড আই ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস আই ফ্যাক্টরিয়াল। এটা হলো এটা ক্যালকুলেটর করতে পারো, জাস্ট খালি এনসিআর দিলে ক্যালকুলেটরে যে রেজাল্ট আসে ওইটাই, ঠিক আছে। এটা হলো আমার ফর্মুলা, বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল ফর্মুলা। এখন একটা ম্যাথ করি তাহলে বুঝতে পারবে। এই যে দেখো এখানে আছে কি 4 ফেয়ার কয়েন্স আর ফ্লিপড, চারটা ফেয়ার কয়েন ফ্লিপ করা হয়েছে। ইফ দ্য আউটকামস আর অ্যাজিউমড ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এই যে দেখো assume independent, what is the probability that two heads and two tails obtained, ঠিক আছে। এই যে দেখো এটার সাথে মেলাও, এই যে ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস, n ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস, এই যে দেখো 4 coins are flipped if the outcomes are assumed independent, এই যে দেখছো ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস, এই যে ইন্ডিপেন্ডেন্স 4 ইন্ডিপেন্ডেন্ট ট্রায়ালস, ঠিক আছে। তার মানে এটা দেখেই বুঝতে হবে যে এটা আমার বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল কাজ করতে বলছে, বাইনোমিয়াল দিয়ে করতে হবে আর কি, ঠিক আছে। তারপর বলছে যে যদি এটা ঘটে তাহলে যে দুইটা হেড আর দুইটা টেইল আসার প্রবাবিলিটি কত, এটা আমাকে বের করতে বলছে, ঠিক আছে। এখন আমি কি করব যে আচ্ছা লেট এক্স ডিনোট সাকসেস দেন উইথ প্যারা, এই যে এক্স কে আমি মানে সাকসেস ধরে নিলাম আর কি, ঠিক আছে, যে আমার এই যে হেড আসবে অথবা টেল আসবে এটা আমি সাকসেস ধরে নিলাম। তাহলে কি হবে, আমার প্যারামিটার গুলো আমি দেখবো কি, এই যে এন এর ভ্যালু তো 4 এইখান থেকে পাইলাম, ঠিক আছে। আর কি আছে যে টু হেডস এন্ড টু টেলস অবটেইন, ঠিক আছে। কিন্তু আমার সাকসেসটা কি, সাকসেস হাফ আমি এইখানে কেন দিলাম বলো তো, হাফ দিছি কারণ হলো কি হয় টেল আসবে নয় হেড আসবে, এর বাইরে কিছু আসতে পারে না, সেই জন্য কি সাকসেস রেটটা হলো আমার হাফ, এখানে হলো হাফ, হয় টেল আসবে নয় হাফ, মানে 50-50 সাকসেস রেট, সেই জন্য এটা দিলাম। এখন আমার ডিজায়ার্ড প্রবাবিলিটি কি বলছে যে দ্যাট টু হেডস এন্ড টু টেলস অবটেইন, এটা দিছে না টু হেড, মানে এই যে x ইজ ইকুয়ালস টু 2, মানে i এর ভ্যালুটা হলো 2, ঠিক আছে। এই সেম এই ফর্মুলাতে আমি বসাই দিব জাস্ট অ্যাজ ইট ইজ, এই যে i এর ভ্যালু p ইজ ইকুয়ালস টু x ইজ ইকুয়ালস টু 2 ইজ ইকুয়ালস টু হলো যে এই যে NCI, n এর ভ্যালু কত 4, i এর ভ্যালু হলো 2, এই যে এখান থেকে আসছে 2 ইজ ইকুয়ালস টু p টু দি পাওয়ার i, p টু দি পাওয়ার i মানে কি, এই যে 2টা এখানে যাচ্ছে, p এর ভ্যালু তো হাফ, আর 1 মাইনাস হাফ 1 মাইনাস p ছিল, এই যে সূত্রে ছিল 1 মাইনাস p, এই যে 1 মাইনাস p টু দি পাওয়ার n মাইনাস i, এই যে 1 মাইনাস p, এটা হলো n, এটা হলো i, এরপরে ক্যালকুলেশন করে যেটা রেজাল্ট আসবে ওইটাই হলো আমার রেজাল্ট, ঠিক আছে। এটা হলো বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবলের ম্যাথ। এক্স এর মান 2 হইলো যে আপনার 2 হেড আর 2 টেল নিতে বলছে ওই জন্য। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। এখন মেশিন উইল বি, আচ্ছা এখানে আরেকটা ইয়া বলছে এক্সাম্পল, মেশিন উইল বি ডিফেক্টিভ উইথ প্রবাবিলিটি 0.1, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইন এ স্যাম্পল অফ 3 আইটেমস, স্যাম্পল অফ 3 আইটেমস, দেখছো স্যাম্পল অফ 3 অ্যাট মোস্ট 1 উইল বি ডিফেক্টিভ, মানে তিনটা মেশিন কাজ করতেছে, মেশিনের ডিফেক্টিভ হওয়ার প্রবাবিলিটি দেওয়া আছে হলো আমার 0.1 এন্ড অ্যাট মোস্ট 1 উইল বি ডিফেক্টিভ, আমাকে এটা বাইর করতে বলছে, ঠিক আছে। এটা বাইনোমিয়াল, এটা কিভাবে বুঝবো, এই যে এন আইটেম এখানে পুরো কোশ্চেনটা দেওয়া নাই, ঠিক আছে। মেশিন, আচ্ছা এটা বুঝাও নিতে হবে যে মেশিন কিন্তু আলাদা আলাদা ভাবে কাজ করে, মেশিন কিন্তু একসাথে কাজ করে না, একটা মেশিন আলাদাই ইন্ডিপেন্ডেন্ট, ও নষ্ট হলে ও একাই নষ্ট হবে, আর বাকি গুলারে নিয়ে নষ্ট হবে না, বুঝতে পারছো। এই যে তাহলে ইন্ডিপেন্ডেন্টের হিসাব চলে আসলো, তার মানে কি এইখানে বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল কাজ করবে, এটা বুঝতে হবে আর কি। তার আবার এখানে ট্রায়াল সংখ্যা কত, এই যে 3, আর এই যে পি এর ভ্যালু দেওয়া আছে কত বলতো, এটা হলো পি এর ভ্যালু। এখন বলবো যে এখানে তো ডিফেক্টিভ দেওয়া আছে, ডিফেক্ট মানে তো ফেইলিওর, সাকসেস না, কিন্তু ওই যে যেটা আগে বলতেছিলাম যে এটা ক্যালকুলেশনটা আমি দেখাবো আর বলবো আর কি, যে পি এর ভ্যালু সাকসেস, মানে পি এর ভ্যালু যাই দেওয়া থাকুক, ফেইল হিসেবে থাকুক, ডিফেক্টিভ যাই থাকুক, ওরে আমি সাকসেস ধরেই ক্যালকুলেশন করতে হবে আমাকে, বুঝতে পারছো। যে এখন আমি পি কনসেপ্টে পড়ছি, পি মানে সাকসেস, আমার যদি ফেলিওর দেওয়া থাকে তার আগে আমি 1 মাইনাস করবো কিনা, ওটা 1 মাইনাস করা যাবে না, বুঝতে পারছো জিনিসটা, বুঝতে পারছো এটা আকাশ, জি বস বুঝছি। মানে আমার যাই দেওয়া থাকুক ওইটাকে আমার সাকসেস ধরেই ক্যালকুলেশন করতে হবে, ফেলিয়ার থাকুক যা ইচ্ছা তাই থাকুক। তাহলে আমার আচ্ছা কি আচ্ছা, এন এর ভ্যালু 3,
আর পি এর ভ্যালু 0.1, এটা আমার পাইলাম। এখন ডিজায়ার্ড প্রবাবিলিটি কি বলছে বলো তো, যে এট মোস্ট ওয়ান উইল বি ডিফেক্টিভ। এট মোস্ট ওয়ান মানে কি, সর্বোচ্চ একটা ডিফেক্টিভ। সর্বোচ্চ একটা যদি হয় তার মানে কি আমার কোনো ডিফেক্টিভ নাও থাকতে পারে, আর যদি ডিফেক্টিভ হয় তাহলে একটা ডিফেক্টিভ হবে। তার মানে কি দেখো, এই যে পি অফ এক্স ইজ ইকুয়ালস টু 0, পি অফ এক্স ইজ ইকুয়ালস টু 1। ও আচ্ছা, সর্বোচ্চ মানে নাও হইতে পারে, আর সর্বোচ্চ হইলে একটা। এই যে এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাট লিস্ট, অ্যাট মোস্ট, তারপরে হলো যে মানে ওইটাই যদি বলে যে একটাই ডিফেক্ট হবে, ঠিক আছে, একটাই ডিফেক্ট হবে তার মানে কি 1, এখানে 1 চলে আসবে, জাস্ট এই যে x ইজ ইকুয়ালস টু 1 চলে আসবে, যে একটা ডিফেক্ট হওয়ার প্রবাবিলিটি কত। তখন জাস্ট খালি এইটা ক্যালকুলেশনে আসবে। যেহেতু অ্যাটমোস্ট বলছে তার মানে কি নাও ডিফেক্ট থাকতে পারে, আবার ডিফেক্ট থাকলে একটা থাকবে, সেই জন্য এই দুইটা যোগ হবে, জিরোর জন্য ভাই একটা, ওয়ানের অ্যাট জন্য লিস্ট একটা। ওয়ান বললে মানে সর্বনিম্ন একটা, তিনটাই ডিফেক্টিভ হইতে পারতো সেক্ষেত্রে, তাই তো? সর্বনিম্ন একটা, আচ্ছা। অ্যাট লিস্ট ওয়ান ডিফেক্টিভ। তখন কি হবে বলতো, 1 2 3, তিনটাই বের করতে হবে। তিনটায় যোগ করতে হবে এরকম করে? হ্যাঁ, তিনটা বের করে যোগ করতে হবে, এখন আর এই জিরোর আসবে না, তখন তো নষ্ট না হওয়ার প্রবাবিলিটি নাই। 1 2 3 আর অ্যাট কি, লিস্ট 1 2 3 যোগ করে দিতে হবে। তখন কি পি অফ এক্স ইজ ইকুয়ালস টু 2 প্লাস পি অফ এক্স ইজ ইকুয়ালস টু 3, এই তিনটা ক্যালকুলেশন আলাদা আলাদা করে যোগ করতে হবে। সেম ক্যালকুলেশনটা আগেরটার মতো, এই যে এন এর ভ্যালু আমার 3 দেওয়া আছে, এন সি 0, এন সি আই, তারপরে কি পি টু দি পাওয়ার আই, তারপরে হলো কি 1 মাইনাস পি টু দি পাওয়ার এন মাইনাস আই, এই এটা হলো ফর্মুলা। এটার ক্ষেত্রেও সেম ক্যালকুলেশন করে যেটা রেজাল্ট আসবে ওটাই হলো রেজাল্ট। এর ভ্যালুটা ডাইরেক্ট ক্যালকুলেটরে করা যায় না? হ্যাঁ, করা যায় তো। একটু একটু পজ করো তো আরাফাত, একটা কল আসছে। হ্যাঁ জি ভাই, বুঝছি। এখন হলো যে আবার আরেকটা ম্যাথ আছে, এটা ইম্পর্টেন্ট ম্যাথ, এটা দিলে দিতে পারে, মানে দেখে যা বোঝা যায় আর কি। ঠিক আছে, যে সাপোজ অ্যান এয়ারপ্লেন উইল ফেল হোয়েন ইন ফ্লাইট উইথ প্রবাবিলিটি এত। দেখো এই যে এখানে ফেইলের প্রবাবিলিটি দেওয়া আছে, কিন্তু আমি এটারই সাকসেস ধরেই ক্যালকুলেশন করব। বুঝতে পারছো? এইটাই মানে কি, একটা প্লেন ফেল করে হোয়েন ইন দ্য ফ্লাইট, মানে যখন উড়তে থাকে প্রবাবিলিটি হলো এত, প্রবাবিলিটি নিয়েও ফেল করে ইন্ডিপেন্ডেন্টলি। এই যে ইন্ডিপেন্ডেন্টলি বলছে তার মানে হলো বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, এই যে বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট কথা থাকলে বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল। এখন এখন বলছে কি, এয়ারপ্লেন উইল মেক এ সাকসেসফুল ফ্লাই ইফ অ্যাট লিস্ট 50% অফ ইটস ইঞ্জিন রিমেইন অপারেটিভ। মানে কি, একটা প্লেন চলবে যদি ওর 50% ইঞ্জিনও কাজ করে। মনে করো যে 10টা আছে, তাহলে 5টাও যদি কাজ করে তাহলে ও চলবে, দুইটা থাকলে একটা কাজ করলে ও আকাশে উঠতে পারবে। ঠিক আছে, এটা বলা আছে। এখন কোশ্চেনে চাইছে যে ফর হোয়াট ভ্যালুস অফ পি, এই যে পি এর ভ্যালুটা বাইর করতে বলছে। ফর হোয়াট ভ্যালুস অফ পি 4 ইঞ্জিন প্লেন ইজ প্রেফারেবল টু 2 ইঞ্জিন প্লেন। মানে কি, প্রবাবিলিটির মানে পি এর ভ্যালু কত হইলে 4টা ইঞ্জিনের প্লেন আমি প্রেফার করব 2টা ইঞ্জিনের প্লেনের থেকে। ঠিক আছে, যে এটা কত আমাকে বাইর করতে হবে। এখন ওটা আমি দেখাচ্ছি আর কি। একটা মিনিট, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটা দেখাচ্ছি, তার মানে কি আমার কি, ওই যে 4 ইঞ্জিনের জন্য একটা ক্যালকুলেশন আসবে, 2 ইঞ্জিনের জন্য একটা ক্যালকুলেশন আসবে, তার মানে কি এইটাই কিন্তু আমার এন এর ভ্যালু। বুঝতে পারছো? এটাই আমার এন এর ভ্যালু, যে এন ইজ ইকুয়ালস টু 4 ইঞ্জিন প্লেন। এখন 4 ইঞ্জিন প্লেনের জন্য ক্যালকুলেশন করতেছে প্রবাবিলিটি। আমাকে কি বলছে বলো তো, অ্যাট লিস্ট 50% কাজ করতে হবে, অ্যাট লিস্ট 50% ইঞ্জিন কাজ করতে হবে। তাহলে 4টা ইঞ্জিন যদি থাকে, অ্যাট লিস্ট 50% হলে কত থেকে শুরু হবে? 2 এর থেকে। 2 এর থেকে, 2 3 4। বুঝতে পারছো? এইটাই, এবং যে ক্যালকুলেশনটা কিন্তু আগের মতো, ওই সূত্রের ফলে ক্যালকুলেশন করে যেটা আসবে এইটা হলো, এই যে এটা চলে আসছে। ঠিক আছে, এখানে যেহেতু পি এর ভ্যালু দেওয়া নাই, সেই জন্য রেজাল্ট আসবে না। যা আসবে এটা রেখে দাও, কারণ ওই যে আরেকটা ইয়া দিয়ে, ওই যে শর্ত দিছে ওইটা দিয়ে আমাকে ক্যালকুলেশন করে বাইর করতে হবে আর কি। ঠিক আছে, এরপরে এটা 4 এর জন্য বার করলাম। এখন 4 এন, এন ইজ ইকুয়ালস টু 2 ইঞ্জিনের জন্য তাহলে কি হবে বলো? আচ্ছা, এটা এইভাবে বাইর করবো, একটু পজ করো তো ভাই, দেখি। শুরু করছো?
আচ্ছা, এই যে 4 ইঞ্জিনের জন্য আমরা এই মানে ইকুয়েশনটা পাইলাম আর কি, ঠিক আছে। এখন আমরা 2 ইঞ্জিনের জন্য দেখো n যখন 2, আমাকে কি বলছে দেখো, কোশ্চেনে বলছে যে যদি আমাকে প্লেনটা মানে আকাশে থাকতে হয়, মিনিমাম বলছে এই যে দেখো অ্যাট লিস্ট 50% কাজ করতে হবে, ঠিক আছে। অ্যাট লিস্ট 50% ওয়ার্ক মানে ইঞ্জিন কাজ করতে হবে। তাহলে আমি অ্যাট লিস্ট 50% যদি দুইটা ইঞ্জিনের ক্ষেত্রে হয়, তার মানে কি অ্যাট লিস্ট হলো এটা 1, আর দুইটাও তো কাজ করতে পারে, সেই জন্য হলো 1 আর 2 দুইটাই আসছে, ঠিক আছে। আর এইটার ক্ষেত্রে কি ছিল যে অ্যাট লিস্ট দুইটা, তার মানে কি 2 থেকে 4 পর্যন্ত আমি দেখাবো আর কি, সবগুলাই দেখাচ্ছি আর কি, ঠিক আছে। 2 3 4 সবগুলাই দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এটা দেখাচ্ছি আর কি। এখন মানে এইখানে 1 আর 2 দিলাম। এখন ওই যে সেম আবার বাইনোমিয়ালের জন্য যে ক্যালকুলেশন ছিল ওটি যে 2c1 e টু দি পাওয়ার i 1 1 মাইনাস p 2 মাইনাস 1 এর ক্যালকুলেশন করে আমি এই আরেকটা পাইলাম, ইকুয়েশন পেলাম। এখন বলছে কি যে 4 ইঞ্জিন প্লেন ইজ প্রেফারেবল, তাই না। প্রেফারেবল মানে কি যে আমার 4 ইঞ্জিন প্রেফারেবল, সেই জন্য আমি এইটার দিকে গ্রেটার দেনটা দিব আর কি, ঠিক আছে, গ্রেটার অর ইকুয়াল, ঠিক আছে। এই যে দেখো 4 ইঞ্জিনের যে ইকুয়েশনটা দিলাম এইখানে, তারপরে সেকেন্ড 2 ইঞ্জিনের ইকুয়েশনটা এখানে, আর গ্রেটার অর ইকুয়ালটা দিলাম এইখান থেকে। এই যে ক্যালকুলেশন করে এই যে 4c2 এর ভ্যালু c 1 1 p স্কয়ার, এটা তো 4c3 এর ভ্যালু হলো 4, তারপর হলো 4c4 এর ভ্যালু হলো কত, এটা কিসের ভ্যালু হলো, মানে যাই হোক মানে ভ্যালু আসছে আর কি, এখানে ক্যালকুলেশন করে দেখতে হবে আর কি। এটা আমি আর আমার লেখা না, আমার নোটটা তো ওই দিন ক্লাসে যাই না কি বুঝতেছি না, মানে ক্যালকুলেশন করে এখানে একটা পি এর মানে ভ্যালু আসবে আর কি, ঠিক আছে। এই যে ক্যালকুলেশন এইভাবে করে আসার পরে এই যে এখান থেকে নিয়ে মিডল টার্ম করে একটা পি এর ভ্যালু আসবে, ওই পি এর ভ্যালুটা সম্ভবত এই যে এইখানে দেওয়া আছে, এই যে এইখানে, এইটা হবে রেজাল্ট আর কি, ঠিক আছে। অথবা বইয়ের সাথে মিলে দিতে, আমি বইয়ের মানে ওই যে যে চ্যানেলটা দেখলাম ওইখান থেকে দেখতে পারো, অথবা মানে বইয়ের দেখতে হবে আর কি, আনসারটা দেখতে হবে, অথবা যার কাছে আছে ওইটা দেখতে হবে আর কি, কিভাবে ক্যালকুলেশনটা করছে আর কি। এইভাবে ক্যালকুলেশন করে পি এর ভ্যালুটা আমাকে বাইর করতে হবে আর কি, এটা হলো এই ম্যাথটা। হ্যাঁ, পি এর ভ্যালু বাইর করতে হবে। তারপর শেষ, এইটাই। আপনার কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা একটু বের করেন তো। কোশ্চেনে বলছে যে এই যে দেখো ফর প্রেফারেবল হোয়াট, কোনটা প্রেফারেবল সেটা লিখতে হবে না। না 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 না, কোনটা প্রেফারেবল তো ওই বলে দিছে, প্রেফারেবল তো ওই বলছে এই যে দেখো ফর হোয়াট ভ্যালুস অফ পি ও আচ্ছা 4 আচ্ছা। ইঞ্জিন প্লেন ইজ প্রেফারেবল, ও ঠিক আছে। প্রেফারেবল তো ওই বলছে, সেই জন্যই আমরা এখানে কিন্তু এই যে গ্রেটার অর শুধু পি ইকুয়াল এর ভ্যালুটা বের করবো তাই তো, হ্যাঁ মানে পি এর ভ্যালুটা বের করতে হবে। হ্যাঁ, পি এর ভ্যালুটা বাইর করতে হবে আর কি। আর যদি পি এর ভ্যালু দিয়েই দেয় তাহলে ক্যালকুলেশন মনে করো যদি এই পোরশনটা চাইতেছে না দিতে, ঠিক আছে, এটা মনে করো করা লাগবে না, জাস্ট এখানে পি এর ভ্যালু দিয়ে দিতে পারে, পি এর ভ্যালু দিলে জাস্ট খালি ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসবে ওই রেজাল্ট দিবা, রেজাল্ট দিয়ে দেখবা যে যার ভ্যালু বেশি আসতেছে তার মানে কি ও সেফার, ওটা ইউজ করা সেফার। বেশি, যেটা বেশি আসবে সেটা প্রেফারেবল হবে। হ্যাঁ, যেটা বেশি আসবে প্রবাবিলিটি যেটার বেশি আসবে ওটা সেফার হবে না, ও হ্যাঁ হ্যাঁ। এটাই আর কি। এখন হলো আমাদের আরেকটা আছে হলো ডিসক্রিটের হলো জিওমেট্রিক এর র্যান্ডম ভেরিয়েবল, এইটাও এটা লাগবে না আর কি। না না না, আরো ভালোই আছে, কন্টিনিউয়াস আছে, এক্সেপশন আছে, এই যে এটা লাগবে না যদি আসে, মানে দেখার জন্য দেখে যাও, যদি মানে থিওরিতে দিয়ে দিতে পারে জিওমেট্রিক র্যান্ডম ভেরিয়েবলের ইয়াটা কি, তখন এই যে অ্যাজ ইট ইজ এটা উঠাই দিবা, ঠিক আছে, মানে ম্যাথের জন্য লাগবে না আর কি। তারপর হলো যে পয়সন র্যান্ডম ভেরিয়েবল, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেওয়া আছে, ঠিক আছে। আর র্যান্ডম ভেরিয়েবল এটা কিন্তু এই যে ল্যামডা আর কি, ঠিক আছে। Taking on one of the values 0, 1, 2, 3 is said to be Poisson random variable with parameter যে lambda is equals to মানে কি আছে যে দেখো p of I মানে pi is equals to p of x is equals to I is equals to এই যে এটা হলো পয়সনের যে ফর্মুলা, এটা হলো পয়সনের ফর্মুলা, ঠিক আছে। এইটুক কিন্তু সেম সবটার ক্ষেত্রেই, এইটুক কিন্তু সেম। দেখো এইখানেও যে আমরা বাইর করছিলাম হয়ে গেল, এই যে দেখো এইটাও কিন্তু এই যে সেম, এই যে দেখছো এটা, এটা সমান সমান এই যে এটাও লেখা যায় আর এই যে p of x is equals to I, ঠিক আছে, এটাও লেখা যায় একই জিনিস, এই সেম, জাস্ট খালি যে বার্নলি কি বলে বাইনোমিয়ালের ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ করব, আর যখন আমাদের পয়জন বলবে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব, পয়জন বললে আমরা এই যে এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে, বাকিটা সেম, এই ফর্মুলাটা ইউজ করব। এখন এই যে ল্যামডা, আর এটাতে এটা বুঝার সিম্পল, এটা বুঝা সিম্পল, বা পয়জনটা যে এই যে দেখো ল্যামডার ভ্যালু দেওয়া থাকে, ঠিক আছে, ল্যামডা থাকলেই বুঝো যে এটা পয়সন দিয়ে করতে বলছে।
Suppose that typographical error on a single page of the book has Poisson distribution with parameter এত, দেখছি এটা বলাই থাকে সচরাচর যে Poisson distribution না থাকলেও এটা দেওয়া থাকবে। Calculate the probability that there is at least one error on this page, at least one error, তার মানে কি বলো? একের থেকে একটা বেশি থাকতে পারে, মানে সর্বনিম্ন একটা থাকবেই, সর্বনিম্ন একটা, উপরে আরো বেশিও থাকতে পারে। ঠিক আছে, তাহলে আমি এটা কিভাবে বের করতে পারি? কারণ উপরেটা তো আমি ভ্যালু জানি না, উপরে কত পর্যন্ত যাবে, এট লিস্ট 1 থাকবে, তার মানে কি না থাকার থেকে যদি মানে 1 মানে টোটাল প্রবাবিলিটি আমার 1, ওইখান থেকে যদি না থাকার প্রবাবিলিটি বের করে দেই তাহলে আমি পাই যেতেছি না। মানে x = 0 মানে কি যে কোনো ভুলই নাই ওই পেজে, এটা পাই। কারণ কোনো ভুল নাই যদি আমি টোটাল প্রবাবিলিটি থেকে বাদ দেই তার মানে কি পুরোটাই আমার ইয়া না, টোটাল মানে যে মানে ভুল হওয়ার মানে অ্যাট লিস্ট একটা ভুল হওয়ার প্রবাবিলিটি না, ওইটা জাস্ট এই যে দেখো করছে একের থেকে বড় এবং সমান, সেজন্য 1 - p of x = 0। এখন p of x = যখন 0 হয় তখন এর ক্যালকুলেশনটা এই যে এই সূত্রে ফালায় করতে হবে। ল্যামডার ভ্যালু তো আমার 1 দেওয়া আছে, এই যে -1 * i, এই যে ল্যামডা টু দি পাওয়ার i, ল্যামডার ভ্যালু কত ছিল 1 টু দি পাওয়ার i এর ভ্যালু কোনটা বলতো, এই যে 0। ঠিক আছে, i কোনটা বলতো, এই যে i হলো কিন্তু এই যে এখানে কিন্তু 0, এটা হলো i, বুঝতে পারছো, এটা হলো i। ঠিক আছে, তার মানে কি e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, আর ল্যামডা টু দি মাইনাস ল্যামডা মানে কি -1, আর এখানে আসছে হলো কি ল্যামডা টু দি পাওয়ার i, ল্যামডা টু দি পাওয়ার i, তার মানে কি ল্যামডা আমার ছিল কত 1 হয়ে গেল, এই যে 1 টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে কি 1, ওই 1ই আছে আর কি। ঠিক আছে, এই যে এটা দেওয়া আছে, আর 0 ফ্যাক্টোরিয়াল যা আছে ক্যালকুলেশন করে যেটা আসবে ওইটাই হলো আমার রেজাল্ট, মানে at least one error on this page। এরপরে দেওয়া আছে যে if the number of accident occurring on a highway each day is Poisson random variable with parameter lambda = 3, তাহলে ক্যালকুলেট করতে বলছে what is the probability that no accident occur today। ঠিক আছে, no accident occur today, no accident মানে কি বলতো, x = 0, no accident, at least one accident বললে কি হইতো, ওই যে x less than equal x greater than equal 1, ওইভাবে ক্যালকুলেশন করতে হবে আর কি। নো অ্যাক্সিডেন্ট বলছে মানে x = 0, তার মানে ওই যে ক্যালকুলেশন করে যেটা আসে রেজাল্ট ওটা এই ফর্মুলাতে ফালায়া যেই রেজাল্ট আসবে ওইটাই হলো আমাদের আনসার। হ্যাঁ গেছে। আচ্ছা, এটা হলো আমাদের বাইনোমিয়াল কি বলি পয়জন র্যান্ডম ভেরিয়েবল গেল। এখন আমরা আসবো হলো আমাদের ওই যে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল মনে করি আমার একটা লিমিট দেওয়া থাকে, এই লিমিটের মধ্যে প্রবাবিলিটি কত এইগুলো আমার বাইর করতে হয়। ঠিক আছে, এই দেখো if x is a random variable then x is said to be a continuous random variable if there exists a non-negative function f of x defined for all। ঠিক আছে, এখন এই যে রিয়েল এর জন্য x x এটার জন্য কি বলে আর কি, মানে কি x এর ভ্যালু মাইনাস কি বলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালুর জন্য আমি x এর ভ্যালুটা বাইর করতে পারবো। ঠিক আছে, এই যে দেখো x কি ছিল, এটা বিলংস টু না, belongs to x belongs to b is equals to মানে এই যে এটা হলো ইন্টিগ্রেশন অফ b f of x dx, এই যে প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে এটা কিন্তু আমাদের প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন। ঠিক আছে, আর আমরা ডিসক্রিটিভ করছিলাম হলো প্রবাবিলিটি ম্যাস ফাংশন। এখন এইটা হলো আমার, আর এই যে 1 যখন আমার 1 আসে তখন আমরা ক্যালকুলেশন কি করি, আচ্ছা এটা দেখা লাগবে নাকি না, আচ্ছা যখন আমাদের রেজাল্ট 1 আসে কোনো কিছু প্রবাবিলিটি 1, তার মানে কি একদম মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত যে ক্যালকুলেশনটা করি ওইটাই হলো আমাদের রেজাল্ট 1 এর জন্য, মানে পুরো যত ভ্যালু আছে সবার জন্যই তো আমার প্রবাবিলিটি 1 আসবে, সেজন্য এইটা হলো এইটা ইয়া। ঠিক আছে, এরপর হলো ইউনিফর্ম র্যান্ডম ভ্যারিয়েবল। এটা অতটা ইম্পর্টেন্ট, এইগুলো অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, ম্যাথ ইম্পর্টেন্ট। এই যে ইউনিফর্ম র্যান্ডম ভ্যারিয়েবল, আর র্যান্ডম ভ্যারিয়েবল said to be uniformly distributed over interval 0 1 if its probability density function is given by এত। এখন দেখো এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন মানে ইউনিফর্ম র্যান্ডম ভ্যারিয়েবল এটা হলো কন্টিনিউয়াস এর একটা পার্ট, আমাদের শুধু এই পার্টটাই আছে, বাকিগুলো আর লাগবে না। ঠিক আছে, ওগুলো করায়ও নাই ম্যাডাম। এটাতে কি একটা ইন্টারভেল দেওয়া থাকে, এই যে এই ইন্টারভেল যেখানেই দেওয়া থাকবে ওইটা দেখে আমাদের বুঝতে হবে যে এটা কন্টিনিউয়াস র্যান্ডম ভ্যারিয়েবল এবং ইউনিফর্ম র্যান্ডম ভ্যারিয়েবল কাজ করতে হচ্ছে।
ঠিক আছে, ওইটার ক্ষেত্রে কি বলছে যে এফ অফ এক্স দেওয়া আছে কি 0 আর 1, ঠিক আছে। যখন কোনো লিমিট দেওয়া থাকে 0 থেকে 1, এই যে লিমিট দেওয়া থাকে, লিমিটের মধ্যে টোটাল লিমিটের মধ্যে আমার টোটাল প্রবাবিলিটি হলো 1, আর এই লিমিটের বাইরে যেই ভ্যালুই থাকুক ওর জন্য আমার প্রবাবিলিটি হবে 0। ঠিক আছে, এটাই হলো ইউনিফর্ম র্যান্ডম ভ্যারিয়েবলের কনসেপ্ট। ঠিক আছে, এখন হলো যে আমি যদি দেখি যে 0 আর 1 এর জন্য ডি অফ এক্স, মানে র্যান্ডম, মানে কোনো কিছু, মানে নর্মাল কোনো, মানে এখানে 1 আছে আর কি, এখানে 1 এর যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমার কি আছে বলো, এক্স আসে না। ওয়ান এর ইন্টিগ্রেশন করলে কিন্তু আমার এক্স আসে, এই যে এফ অফ এক্স মানে কিন্তু এটা মানে এক্সই ওয়ান ধরছে আর কি। ঠিক আছে, ওয়ানের যে এই যে দেখো এই যে এখান থেকে নাও, এখান থেকে নাও, এইখান থেকে নাও, আমি বলি দেখো এটা তো আমার বেসিক ফর্মুলা, এই যে এখান থেকে নিলাম, হয়ে গেল? ঠিক আছে, এটা হলো আমার বেসিক ফর্মুলা, এইখান থেকে আমি নিব। দেখো এখানে আমার কি বলছে, এই যে আমার লিমিট দিছে কি 0 থেকে 1, এই যে 0 থেকে 1 আমার লিমিট, তাহলে আমার কি আসবে, এই যে 1 এর জন্য আসবে না, ক্যালকুলেশন করতে হবে। এই এফ অফ এক্স মানে কি 1, এফ অফ এক্স মানে 1, এই যে এফ অফ এক্স এখানে 1, এই যে 1, এন্ড 1 এর জন্য যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমার রেজাল্ট কি আসছে x, তাহলে x এর যদি আমি ভ্যালু বসাই, আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই, তাহলে আমার রেজাল্ট কি আসছে 1, এই যে 1 আসছে, এইটাই এই যে এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আর যে কোনো এইটা ছাড়া আর যে কোনো ভ্যালুর জন্য 0 আসবে, আদার ভ্যালুস এর জন্য 0 আসবে। ঠিক আছে, এটাই আমাদের ম্যাথ করার জন্য আমাদের হলো যে এই যে এই ফর্মুলাটা মনে রাখতে হবে। এখানে আমাদের এখানে 0 আর 1 এর জন্য দিছিল, আমার এখানে a আর b এর জন্য দিছে। ঠিক আছে, a আর b এর জন্য, এই যে a আর b, এখানে এই যে আবার আসে f অফ x, f অফ থেকে এখানে কি আসবে, কিছু না 1 আছে, তার মানে এটা থেকে x, x থেকে ইজ টু b মাইনাস a, এই b মাইনাস a কে এটা জাস্ট খালি যে আসছে না এটাতে, এই যে আলফা, মানে এখানে a দিছিল আর b দিছিল, এখানে আলফা আর বিটা দ্বারা ডিনোট করছে আর কি। ঠিক আছে, এটা দ্বারা ডিনোট করছে, আর এই যে f অফ x ইজ ইকুয়ালস টু 1 বাই বিটা মাইনাস আলফা, এটা হলো আমার ফর্মুলা। যখন আমি ম্যাথ করব তখন হলো এই ফর্মুলাটা দিয়ে ম্যাথ করতে হবে, যে ফর্মুলাটা একটা ম্যাথ করলে বুঝতে পারবে ইনশাআল্লাহ। আর আদারওয়াইজ এর জন্য যখন এইটা থাকবে, এই যে লিমিট থাকবে আলফা আর বিটা, তখন হলো এই ফর্মুলা দিয়ে ম্যাথ করব, আর যখন আদারওয়াইজ থাকবে তখন ডাইরেক্ট জিরো বসাই দেবো, কোনো লিমিট যদি না থাকে। লিমিট মানে কি, এই লিমিটের মধ্যে যে আমার 5 এর জন্য বের করতে হবে, এটা তো 5 এর জন্য তো বের করে, এটা কি হলো ডিসক্রিট হয়ে গেল, আমার তো কন্টিনিউয়াস না, সেজন্য যদি 5 এর জন্য বের করতে বলে ডাইরেক্ট জিরো। এই যে ম্যাথ দেখো, if x is uniformly distribute over, এই যে দেখো 0 10, দেখো এই যে একটা, মানে আমার একটা লিমিট দেওয়া আছে 0 আর 10, ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট x লেস দেন 3, x গ্রেটার দেন 7, আর হলো x গ্রেটার দেন 1, লেস দেন 6, এগুলো ক্যালকুলেট করে বার করতে বলছে। তাহলে আমি এখানে কি বার করবো, লেস দেন 3 এর জন্য যদি বার করি, আমার এই যে এই ফর্মুলাটা, এই যে এইটা ইউজ করতে হবে, এই যে এইটা, কারণ কি আমার এই যে এই ইয়াটা দেওয়া আছে। ঠিক আছে, লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া আছে, মানে একটা বাইন্ডিং দেওয়া আছে, এটার মধ্যে আমি এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে আমি কি করব, আমার নিচে কি আসে দেখো, এই যে নিচে নিচে আসে কি বিটা মাইনাস আলফা, আমার বিটা কত ছিল এখানে, বিটা ছিল 10, আলফা ছিল 0, তাহলে এই যে বিটা মাইনাস আলফা, আর এইখানেতে আমার ফাংশনটা আসতেছে, ফাংশনটা আসতেছে কি, ফাংশনের লিমিট কিন্তু আমার 0 থেকে 3 এখন, এই যে দেখো, এই যে দেখো আমার তো শুরু হইতেছে 0 থেকে 10 এর মধ্যে, আমার 3 পর্যন্ত মানে 3 এর নিচ পর্যন্ত করতে বলছে, 3 এর নিচ পর্যন্ত 0 থেকে 3 পর্যন্ত করব। আর যেহেতু এটা কন্টিনিউয়াস, এখানে ইকুয়াল চিহ্ন দেওয়াও যা না দেওয়া তো একই জিনিস, আমরা 3 ধরেই করব, কন্টিনিউয়াস যেহেতু এই জন্য 3 ধরে করব, যদি ডিসক্রিট থাকতো তাহলে আমরা কিন্তু 3 এর আগে 2 ধরে করতাম। ঠিক আছে, এর মানে কি 2.999999 মানে কি 3 ধরা যায়, সেই জন্য আমরা 0 থেকে 3 পর্যন্তই ক্যালকুলেশন করি, যে এখানে এই যে এখানে 0 থেকে 3 পর্যন্ত ক্যালকুলেশন করি। আর আমার ফাংশনটা ছিল কি এফ অফ এক্স, এফ অফ এক্স, এফ অফ এক্স মানে কি 1, 1 এর জন্য ক্যালকুলেশন করব, এই যে 1 ধরে ক্যালকুলেশন করব, কই গেল, আচ্ছা এই যে 1 ধরে ক্যালকুলেশন করব। ঠিক আছে, 1 ধরে মানে কি এক্স আসবে, 1 ধরে এই যে এখানে যদি আমি 1 ধরি তার মানে আমার রেজাল্ট আসবে এক্স, তার মানে এখানে কি আসবে এক্স বাই 10, আর এখানে যে ইন্টিগ্রেশনের জন্য এখানে আপার লিমিট আর লোয়ার লিমিট বসবে, লোয়ার লিমিট 0, আপার লিমিট 3, যদি আমি 3 বসাই তাহলে 3/10 আসে রেজাল্ট। ঠিক আছে, আর 0 বসালে তো মানে 0 মাইনাস করে কোনো যা মাইনাস আর যোগ যাই করো একই জিনিস আসে। বুঝতে পারছো এটা? আর এই যে দেখো এক্স গ্রেটার দেন 7, গ্রেটার দেন 7 মানে কি, আমার আপার লিমিট তো 10, এটা আমাকে বলেই দিছে, এইখানে আমার লোয়ার লিমিটটা হলো 7, সেম জিনিসটাই যে বিটা মাইনাস আলফা, ওইখানে হলো ইন্টিগ্রেশন অফ 7 থেকে 10 পর্যন্ত ডিএক্স এর জন্য ইন্টিগ্রেশন, তাহলে এইখানেও কি 10, আমি এইখানেও আবার আমার এক্স আসবে, এক্স
এক্স আসবে, এখানে আসবে হলো এই যে 7 10, তাহলে আমার কি আসবে, আপার লিমিট বসাবো 10 মাইনাস 7 ডিভাইডেড বাই 10, তার মানে কি 3/10 এটা আসতেছে। আবার এখানে 1 এর থেকে 6 বলছে, তার মানে কি আমার লোয়ার লিমিট হলো 1, আপার লিমিট হলো 6। 1 এর জন্য ক্যালকুলেশন করব, মানে আবার x আসবে, x এর ভ্যালু তাহলে কি হবে 6 - 1 5, আর নিচে তো 10 আসতেছে 10। ঠিক আছে, এটা ওই যে এইখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশনের একটা ম্যাথই দেখাইছে, এটা করানো জাস্ট খালি। এখন হলো এক্সপোনেন্ট, আচ্ছা আর 3-4টা ম্যাথ আছে মনে হয়। এই যে দেখো এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভ্যারিয়েবল, এইটাও জাস্ট খালি এতটুকুই দেখাইছে, আর কিছু দেখায় নাই। যে এক্সপোনেনশিয়াল র্যান্ডম ভ্যারিয়েবল হলে এই যে এটা জাস্ট খালি বসে দিবে। ঠিক আছে, এটা নিয়ে মানে চ্যাপ্টার 5 এ অনেক কিছু আছে, বাট ওটা তো আমাদের নাই সিলেবাসে, সেজন্য এটা বাদ আর কি। লাগবে না বলতে যদি চায় জাস্ট খালি এটা উঠাই দিবা। এখন হলো এক্সপেকটেশন অফ র্যান্ডম ভ্যারিয়েবলস। ঠিক আছে, এক্সপেকটেশন অফ র্যান্ডম, এটা ইম্পর্টেন্ট, যে ডিসক্রিটের ক্ষেত্রেও আবার হলো ইয়ার ক্ষেত্রেও, ওই কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও যেগুলো আছে ওগুলা সবকিছু আছে এক্সপেকটেশন। Discrete, if x is a discrete random variable having a PMF, a probability mass function p of x, then expected value of x is defined by এত। ঠিক আছে, আমি মনে করো যে কয়টা ঘটনা ঘটতে পারে একটা, যদি একটা ঘটনা ঘটলে কয়টা ইভেন্ট হইতে পারে, ওই ইভেন্টের সাথে তার ঘটার যে মানে নাম্বারটা যদি আমরা গুণ করি, ওইটারই প্রবাবিলিটি এক্সপেকটেশন অফ র্যান্ডম ভ্যারিয়েবল বলে। একটা উদাহরণ দেখাই তাহলে বুঝবা। এই যে দেখো এখানে কি বলছে, এটা এটা বলছিল দুইটা কয়েন টসের ক্ষেত্রে। ঠিক আছে, একটা কয়েন টসের ক্ষেত্রে, একটা কয়েন টসের ক্ষেত্রে যদি আমি কয়েন টস করি, ঠিক আছে, আমার হেড আর টেল আসতে পারে, হেড অথবা টেল আসবে। এখন দেখো এখানে কি বলছে, হেড আছে হলো আমার 1, টেল আছে হলো আমার 2, মানে এটা হলো আহ, একটু পজ করো তো দেখি, ভুলে গেলাম। আর কি হ্যাঁ রিমুভ করো, when we roll fair dice, হ্যাঁ এই যে বার্নলির যেটা, এই যে বার্নলির এক্সপেকটেশন অফ বার্নলি র্যান্ডম ভ্যারিয়েবল, এটা এতটুকুই। ঠিক আছে, এই যে পি অফ 0 ইজ ইকুয়ালস টু 1 মাইনাস পি, পি অফ 1 ইজ ইকুয়ালস টু পি, তাহলে এক্সপেকটেশন অফ এক্স ইজ ইকুয়ালস টু কি হবে, এই যে দেখো এই 0 চলে আসবে এখানে, 0 ইন্টু 1 মাইনাস পি, আর এই যে 1 ইন্টু 1, 1 ইন্টু পি, তাহলে কি হবে, জিরোর সাথে গুণ করলে 0 প্লাস পি ইজ ইকুয়ালস টু পি, 1 ইন্টু পি ইজ ইকুয়ালস টু পি, এটা এটা এতটুকু বার্নলির এক্সপেকটেশন। ঠিক আছে, এটা ততটা ইম্পর্টেন্ট না আর কি। ইম্পর্টেন্ট হলো এই যে বাইনোমিয়ালের আর পয়জনের যেটা আছে, এই দুইটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনটা পয়জন বাদ গেল, ওটা এক্সপেকটেশনের গেছে হলো ডিসক্রিট কেসে, ডিসক্রিট ডিসক্রিট কেসের এটাতে আমি একটু কনফিউজ যে এই ওয়ানটা কিভাবে গুণ হইতেছে, ওয়ান আর টু কেন গুণ হইতেছে আর কি? এটা কি হিসেবে গুণ হইতেছে আর কি ওই জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ আসতে পারে আর কি। হয়ে গেল। হুম, এই যে বাইনোমিয়াল র্যান্ডম ভ্যারিয়েবলের যে ইয়াটা করব আমরা, এক্সপেকটেশনটা দেখবো, এটা হলো দেখতেছে। আচ্ছা এখান থেকে আমি কি করি, আমাদের এই যে সূত্র যেটা ছিল, হয়ে গেল। হুম, PMF probability mass function, আই কোত্থেকে আসলো, আই আই হয়ে গেল। এক্সপোনেনশিয়াল তো হইলো এক্সপেকটেশন অফ র্যান্ডম। আচ্ছা তুমি কি রেকর্ড কি চলতেছে? আচ্ছা ঠিক আছে, এই এক্সপেকটেশন অফ র্যান্ডম ভ্যারিয়েবলস যেটা ডিসক্রিট কেসের আছে, আর হইলো যে যে বার্নলি তো ইম্পর্টেন্ট না, বার কি বলি, বার্নলি তো ইম্পর্টেন্ট না, হ্যাঁ ঠিক আছে, আর বাইনোমিয়াল আর পয়সনের যে দুটো আছে, ওই দুটাতে মানে আমারই প্রবলেম আছে, যদি ক্লিয়ার হইতে পারি তাহলে আজকে রাতে ইনশাল্লাহ বুঝাই দিব না। ঠিক আছে, মানে এক্সপেকটেশন অফ র্যান্ডম ভ্যারিয়েবলস যেটা,
আর আগেরগুলা যতটুকু আমি যেভাবে বুঝতে পারছি যতটুকু বুঝতে পারছি বুঝাই দিলাম। আর কি এখন ভুল থাকতে পারে জানি না। ভুল হলে কমেন্টে বলেন আর কি যে কিরকম কি বুঝছেন। ঠিক আছে আরাফাত?